এই ট্রফির জন্য শেষ লড়াই। ঘড়ির কাঁটা ঘুরছে, ঘনিয়ে আসছে এনসিএল টি-20 ফাইনালের সময়। ফাইনালের আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন। পূর্ব নির্ধারিত দুপুর 12টার কিছু সময় পর ড্রেসিং রুম থেকে নেমে আসেন দুই দলের অধিনায়ক। আকবর আলীর চোখে যেমন শিরোপা জয়ের স্বপ্ন, তেমনি ফাইনালে বড় স্কোরের প্রত্যাশা রংপুরের এই অধিনায়কের। আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। অবশ্যই এটা যেহেতু ফাইনাল, এটার আপনার ম্যাগনিচিউডটা অবশ্যই বেশি। আপনি শিরোপার লক্ষ্য নিয়ে আসছেন মাঠে, প্রত্যেকটা টিমই আসছিল, সেখান থেকে দুটো টিম আমরা আছি, অবশ্যই লক্ষ্য রাখবে শিরোপার দিকে। আকবরের মতোই ছন্দে থাকা ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখেরও ছিল শিরোপা জয়ের বার্তা। আপনার টিম হিসাবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে, আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে। মাঠে যেরকম সিচুয়েশন আসুক, তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য। আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য। বড় নাম না থাকলেও রংপুরের শক্তি টিম কম্বিনেশন। 16 উইকেটে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারী আলাউদ্দিন বাবু, ব্যাট হাতে ধারাবাহিক আকবর আলী, তানভীর হায়দাররা। ফাইনালের আগে ঐচ্ছিক অনুশীলনে ছিলেন গুটি কয়েক ক্রিকেটার। অপরদিকে ঢাকার হয়ে সবাই ছিলেন বিশ্রামেই। এই দলেই নাঈম শেখ এখন পর্যন্ত আছেন রানের শীর্ষে। বোলিংয়ে আছে টুর্নামেন্টের অন্যতম সেরা দুই স্পিন অস্ত্র আলিস আল ইসলাম, রাকিবুল হাসান। সাথে মোসাদ্দেক সৈকত বাড়তি শক্তি দিবে দলকে। লিগ পর্বে ঢাকার কাছে হেরেছিল রংপুর। প্রথম কোয়ালিফায়ারে সেই হারের বদলা নিয়েছিল আকবর আলীর দল। মঞ্চ প্রস্তুত দুই দল। এই চকচকে ট্রফিটা কার হাতে উঠবে? ঢাকা মেট্রো নাকি রংপুর, সে অপেক্ষা মাত্র ঘন্টা কয়েকের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।